হ্যালো নতুন মা বাবারা, স্বাগতম আশান্স মম চ্যানেলে। নতুন মা হলে শিশুর কান্না যেন রহস্যের মতো লাগে। কখন খেতে চায়, কখন ঘুমাতে চায়, আর কখন ব্যথা পাচ্ছে সবই বোঝা কঠিন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, প্রতিটা কান্নার পেছনেই থাকে ভিন্ন ভিন্ন কারণ। আজকের ভিডিওতে আমরা শিখব শিশুর কান্না শুনে কিভাবে বুঝবেন সে কী চায়। তার আগে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল, অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন নতুন মায়েদের সাথে। চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, ক্ষুধার কান্না। ছোট ছোট বিরতিতে কাঁদে, মুখ ঘুরিয়ে খোঁজে, চুষতে চায়। ক্ষুধার কারণে কান্না হলে বাচ্চা সাধারণত জোরে কাঁদে না, সে মুখ দিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং কাঁদার সঙ্গে সঙ্গে হাত মুখ চুষে ফেলে। নাম্বার 2, ঘুমের কান্না। ঘাড় ঘষে, চোখে হাত দেয়, বিরক্ত হয়ে কাঁদে। ঘুম পেলে শিশু একটু চেঁচিয়ে কাঁদে, কিন্তু বেশি শব্দ করে না। ঘুমের সময় কান্না হয় একটু টান দিয়ে, যেন ক্লান্ত লাগছে। নাম্বার 3, ব্যথার কান্না, যেমন পেট ব্যথা। হঠাৎ জোরে কাঁদে, পা ভাঁজ করে ফেলে, মুখ লাল হয়ে যায়। ব্যথার সময় কান্না হয় খুব তীব্র আর হঠাৎ। আপনি লক্ষ্য করবেন শিশুর শরীর টাইট হয়ে যায় আর বারবার পা গুটিয়ে নেয়। নাম্বার 4, ডায়পার ভেজা বা অস্বস্তির কান্না। কান্না মৃদু কিন্তু বারবার, হাত পা ছুঁড়ে মারে। ডায়পার ভেজা বা গরমে অস্বস্তি হলে শিশুর কান্না হয় বিরক্তির মতো। আপনি যদি ডায়পার বদলান বা কাপড় সরান, ও শান্ত হয়ে যাবে। নাম্বার 5, একাকিত্ব বা আদর চাওয়ার কান্না। কোলে নিলেই থেমে যায়, শুধু ফেলে রাখলে কাঁদে। শিশুরাও একাকিত্ব অনুভব করে, মায়ের স্পর্শ, গায়ের গন্ধ সব কিছুর দরকার হয় ওদের। এই কান্না হলো আদরের জন্য কান্না। শিশুর কান্না মানেই শুধু কষ্ট নয়, ওদের এটাই যোগাযোগের ভাষা। কান্নার ধরন বুঝে নিতে পারলে আপনি হবেন আরও আত্মবিশ্বাসী মা। এমন আরও দরকারি কন্টেন্ট পেতে আশান্স মম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।